जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। गुरु कृपा ही केवलम। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय राधे राधा गोविंद, जय जय राधे राधा गोविंद, जय जय राधे राधा गोविंद। जय हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শুনুন শুনুন ভক্তগণ, শুনুন শুনুন ভক্তগণ, আজকের মোর নিবেদন করিব কিছু গীতার বর্ণন। সপ্তদশ অধ্যায়ের মধুর বচন, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী। তার প্রবেশ হলো হৃদয় মাঝে। এখন কৃষ্ণের কথা ভগবত গীতার মাধ্যমে শুনুন এই সভাসদের মাঝে। হরি বল হরি বল হরি বল। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগেতে মাত্র 28টি শ্লোক রয়েছে। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। অর্জুন বলছেন যে যারা নিষ্ঠা সহকারে জপ তপ পূজা অর্চনা করে বটে, কিন্তু যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য, কিন্তু বিধিমতো শাস্ত্রমতো বিধি নিয়ম কানুন না মেনে যারা ভজন পূজন করে যাচ্ছে, যে তাদের শ্রদ্ধা ভক্তিটা কীরকম হয়, সেটা কি সাত্ত্বিকী না রাজসিকী না তামসী? এখন এ সম্বন্ধে বলতে গিয়ে ভগবান এই যে 28টা শ্লোকের মাধ্যমে যে বর্ণনা দিয়েছেন, তা সেটার মূলে কি বলা হচ্ছে, যে ওই ভজন সাধনের মাধ্যমেই কিন্তু সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক সবই লুকিয়ে রয়েছে। কিন্তু নিজের ভাবকে জাগ্রত করতে হবে এবং নিজেকে চেষ্টা করে যেতে হবে যে সাত্ত্বিক ভাবাপন্ন ভজন সাধন যেন হয়। তার জন্যে সাত্ত্বিকী আহার, সাত্ত্বিক দান এবং সাত্ত্বিক ভজন এগুলো তো করতে হবে। তা এই অধ্যায়টি বলে দেওয়া হচ্ছে